যে আমরা হচ্ছে এখানে অবস্থান করছি যে আমাদের যে দুইটি কোর্স ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, এই দুইটি কোর্সকে হচ্ছে ডিগ্রি বা স্নাতক সমমান দেওয়া। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা দেখি তাহলে হচ্ছে এইচএসসির পর যদি 3 বছরের কোর্স করা হয় সেটাকে ধরা হয় ডিগ্রি সমমান, এবং যদি 4 বছরের কোর্স 4 বছর পড়াশোনা করা হয় সেটিকে ধরা হয় অনার্স বা স্নাতক সমমান। আমরা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে হচ্ছে এইচএসসির পর 3 বছর করলে ওদেরকে ডিগ্রি দেওয়া হয়, এবং এইচএসসির পর 4 বছর পরে তাদেরকে হচ্ছে স্নাতক বা অনার্স সমমান দেওয়া হয়। একমাত্র হচ্ছে যদি নির্যাতিত এবং বৈষম্যের শিকার হচ্ছে আমরা নার্সরা। গত মাসের 21 তারিখ থেকে আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় রাস্তায় আন্দোলন করছি, জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে। সর্বশেষ যখন আমাদের পিঠ দেয়ালের মধ্যে ঠেকে গেছে, আমরা তখনই আজকে মহাসমাবেশ ডাকছি, এবং মহাসমাবেশের মাধ্যমে আমরা তাদেরকে সময় দিয়েছিলাম যে দুপুর 1টার মধ্যে তারা যদি আমাদের সকল দাবি মেনে নেয় তাহলে আমরা ওখান থেকেই শহীদ মিনার চত্বর থেকেই চলে যাব। কিন্তু 1টা পার হওয়ার পর 2টার দিকে তারা কোনো সাড়া না দেওয়ার ফলে আমরা হচ্ছে ওই শহীদ মিনার চত্বর থেকে লং মার্চ টু শাহবাগ এই দিকে আমরা অগ্রসর হই এবং এইখানে এসে অবস্থান নিচ্ছি। আমাদের যদি আজকের মধ্যে কোনো ফলাফল না দেয় তাহলে আমরা হয়তোবা এইখানে অনশনে বসতে পারি, অথবা আমাদের ডিজি রয়েছে নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তর, ওইখানে অনুশীলনে বসতে পারি, অথবা মিড ফুড কলেজে অনুশীলনে বসতে পারি। ডিগ্রি সমমান করা হবে একটা কারণেই, যে আমরা এইচএসসি পরীক্ষার পর আমরা 3 বছর কোর্স করলাম, ইংলিশ মিডিয়ামে আমরা পড়াশোনা করছি, দেন হচ্ছে আমরা কোর্স শেষ করার পরে ইন্টার্নশিপ করছি 6 মাস, এরপরও দেখা যাচ্ছে আমাদের এইচএসসি সমমান। তো আমার মনে হয় না বাংলাদেশে এর থেকে অপমানের আরও কিছু আছে। এইচএসসি সমমান এরপরও যদি থাকে তাহলে আমরা সেই 3 বছরের ভ্যালুটা কোথায়? আমরা সেই 3 বছরের ভ্যালুটা পাই, আমরা এটাই আমাদের মানে দাবি আদায়ের মূল লক্ষ্য।